যে ভিডিও ক্লিপটি আপনারা এতক্ষণে দেখলেন এটা হলো 5ই আগস্ট 2025 কোচবিহারের খাগড়াবাড়ির একটা ভিডিও। এটা খুবই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর একটা সভা করার কথা ছিল 5ই আগস্ট। তো সেই সভার উদ্দেশ্যেই শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন এবং তাকে রাস্তার বিভিন্ন জায়গায় তাকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং টিএমসির সব লোকেরা কালো পতাকা নিয়ে গো ব্যাক গো ব্যাক করে স্লোগান দিয়ে তাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে হাইকোর্টের পারমিশন নিয়ে তিনি কোচবিহারে সভা করার জন্য যাচ্ছিলেন এবং তাকে রাস্তায় আরও অনেক জায়গায় আটকানোর চেষ্টাও করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে, তবু তিনি দমেননি। তিনি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলেন। তো রাস্তার দুধারে বিক্ষুব্ধ জনতা শুভেন্দু অধিকারীকে দেখে যেভাবে তার উপরে আক্রমণাত্মকভাবে হিংসার যে একটা ব্যাপার, সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। আর এই যে গাড়ির যে ভিডিওটা, আপনারা কেউ গাড়ির ভিতর থেকে এই শ্যুটটা করেছে। তো যেহেতু এই গাড়িটা বুলেট প্রুফ ছিল, সেজন্যই হয়তো শুভেন্দু অধিকারী প্রাণে এখানে বেঁচেই গেছেন আজকে, না হলে হয়তো তিনি আজ বেঁচে ফিরতে পারতেন না। যেভাবে তার উপরে সব টিএমসির লোকেরা যেভাবে তার উপরে আক্রমণ করছে, হামলা করছে, গাড়িটাও আপনারা একদম পুরো সব দিক দিয়ে ভেঙে দিয়েছে। বাইরে থাকলে হয়তো তার ছিঁড়ে একদম খেয়ে নেওয়ার মতন অবস্থা এখানে হয়ে গেছে। তো গণতান্ত্রিক অধিকার সভা বিরোধী দলনেতা বা শাসক দল সবাই করতে পারেন, কিন্তু শাসক দল এমন পদক্ষেপ নিয়ে নিয়েছেন, একদম ভাবার বিষয় নয় সেটা। তো আপনারা দেখুন। আর এ বিষয়ে উদয়ন গুহ একটা বক্তব্য পেশ করেছেন, সেই ভিডিওটা আপনারা আগে দেখতে থাকুন একটু। যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। উদয়ন গুহর বক্তব্য আপনারা অবশ্যই শুনলেন। উদয়ন গুহ হলেন একজন এমপি, মিনিস্টার, আমাদের শাসক টিএমসি তৃণমূল দলের। তো তার বক্তব্যে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে তিনি স্পষ্ট বলেই দিলেন যে কোচবিহার থেকে বিজেপির নাম এবং চিহ্ন পুরোপুরি একদম মুছে দেবে। সেই জন্য শুভেন্দু অধিকারী যে সভা করতে, মিটিং করতে আসছিলেন, সেই জন্যই তাকে রাস্তায় আটকানো হয়েছে এবং কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে ফিরে যাওয়ার জন্য বলা হলো বা ভাগিয়ে দেওয়ার একরকম চেষ্টা করলো। এবং তার গাড়িতেও আপনারা দেখলেন যেভাবে আক্রমণ করা হয়েছে। শুধুমাত্র বুলেট প্রুফ গাড়ি ছিল বলে হয়তো শুভেন্দু অধিকারী অক্ষত অবস্থায় ফিরে যেতে পেরেছেন, না হলে কী হতো সেটা হয়তো উপরওয়ালাই জানে। তো দেখুন, গণতান্ত্রিক দেশে আমরা আছি, তো সবার তো সেখানে সভা মিটিং, যে কোনো রাজনৈতিক দল, শাসক দল থাকলে তার বিরোধী যে দল থাকবে সে দল তো সভা মিটিং মিছিল তো করতেই পারেন। আর সামনে যেহেতু আমাদের আজ 2025-26 বিধানসভার ভোট আছে, তো সেজন্যই আগে থেকে প্রস্তুতি সব রাজনৈতিক দল নিতেই পারেন, সেটা তাদের সবারই গণতান্ত্রিক অধিকার। তো শাসক দল শাসন ক্ষমতায় আছেন, আর বিরোধী দলকে এভাবে আটকাবে, এটা তো একদম কাম্য নয়। সে যাই হোক, এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না, আপনারা ভিডিওতে সব কিছু স্পষ্ট দেখতেই পেয়েছেন। আর এ বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে রাখবেন। আর এখন তো ভোট আসতে অনেক দেরি, এখন অনেকটাই দেরি, অনেক মাস দেরি। তো তার আগে যদি এমন চিত্র ফুটে ওঠে, তো ভোটের সময় তাহলে কী হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। আন্দাজে একটা করা যাচ্ছে যে এবারে 2026-এর আমাদের বাংলা নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা তো সেই সময়ের অপেক্ষা, সেটাই ভবিষ্যতে বলবে সেই সময় কী হবে। তো যাই হোক, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সবাই যাতে মিলেমিশে ভোট দেওয়ার যার যার অধিকার সে সবাই যেন দিতে পারে শান্তিপূর্ণভাবে, ভোটটা হলে সেটাই সবার কাম্য। জনগণ নিজের মতামত অবশ্যই রাখতে পারবেন, তাদের মতামত দিতে পারবেন। সে যে সরকার যেমন কাজ করবে সে তেমন অবশ্যই ফল অবশ্যই পাবে না। সে তো সেই হিসেবে ভোটটা যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, সেটাই
ভালো। আর নির্বাচন কমিশনকে অবশ্যই সেটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো এই বিষয়ে আমি আর বলবো না, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে রাখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখছি, আবার দেখা পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।